আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে নওগাঁ জেলাব্যাপী আমাদের ইসলাম ভালো কিছু করি ঘরোয়া মাহফিল ও মসজিদ মিশনের কার্যক্রম, পুরো জেলাব্যাপী কার্যক্রম আজকে চালানো হয়েছে। তো এই ব্যাপারে আমরা পুরো বিস্তারিত জানতে চাইব আমাদের স্থানীয় যারা ছিলেন, আমাদের মাদ্রাসা দারুল ইসলাহের প্রিন্সিপাল জনাব মাওলানা শফিকুর রহমান সাহেবের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত, আজকে আমাদের যেমন পুরা নওগাঁ জেলাব্যাপী ঘরোয়া মাহফিল এবং ইসলাম ভালো কিছু করি ও মসজিদ মিশনের যে কার্যক্রমগুলো, এইটার যে ব্যাপক একটা অ্যারেঞ্জমেন্ট আপনারা করেছেন, একটা ব্যাপক আয়োজন করেছেন পুরা জেলাব্যাপী, এটা আপনারা এত সুন্দরভাবে কিভাবে অর্গানাইজ করলেন? তো আলহামদুলিল্লাহ, আমাদের মনের একটা প্রত্যাশা ছিল হুজুরের প্রোগ্রামগুলো আমরা আগে থেকে দেখতাম। তো এজন্য এবং এর গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারি। এর জন্য মনের ভিতর থেকে একটা চাওয়া এবং একটা উৎসাহ, প্রচণ্ড রকম উৎসাহ বোধ করছিলাম যে এই কাজটা হওয়া দরকার। প্রথমত এই উৎসাহটাই আমাদেরকে খুব প্রেরণা জুগিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এরপরে ডাক্তার মাসুদ রানা ভাই এবং আমি এই বিষয়গুলো নিয়ে পরামর্শ করি এবং আরও এলাকার স্থানীয় ভাইদের সাথে পরামর্শ করে আমরা প্রোগ্রামগুলো সাজানোর চেষ্টা করি। এই পর্যায়ে আমরা জানতে চাইব ডাক্তার মাসুদ রানা সাহেবের কাছে যে আজকে যে জেলাব্যাপী কাজ হলো ইসলাম ভালো কিছু করি ঘরোয়া মাহফিল এবং মসজিদ মিশনের, এটার যে একটা ইফেক্ট আজকে আমরা দেখলাম, এই ব্যাপারে আমরা ডাক্তার মাসুদ সাহেবের কাছে জানতে চাইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি যে আমরা এই কাজটা করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমি বইটা প্রথমে পড়েছিলাম, আমি নিজে ইসলাম ভালো কিছু করি শায়েখ মোহাম্মদ আতিকুল্লাহ হুজুরের বইটা আমি পড়ার পরে আমি দেখলাম এটা একটা বেসিক বই এবং স্কুল লেভেলে ইসলাম নিয়ে, দিন নিয়ে, ধর্ম নিয়ে, মুসলমান পরিচয় নিয়ে, আকীদা বিশ্বাস নিয়ে আমাদের সরল কচি মনের কিশোর কিশোরী শিশু, তাদের মধ্যে যে ভুল ধারণাগুলো অনেক সময় রয়ে গেছে, এটার একটা দাওয়াতি কাজ এখানে খুব জরুরি বলে আমার কাছে মনে হয়েছে। তো আমরা সেটা করার চেষ্টা করেছি। স্থানীয় প্রশাসনের আমাদেরকে আলহামদুলিল্লাহ ওনারা যথেষ্ট সহযোগিতা করেছেন। স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য যারা স্টাফেরা ছিলেন তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। সার্বিকভাবে সবার সহযোগিতা নিয়ে আমরা স্কুলগুলোতে আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামটা আয়োজন করতে পেরেছি এবং ছাত্রদের কাছে আমরা এই বইটা পৌঁছাতে পেরেছি এবং তারা অত্যন্ত খুশি হয়েছে এবং বিষয়গুলো আমাদের শায়েখ অত্যন্ত সহজ সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যার ফলে আমাদের ছাত্রছাত্রীরা খুব খুশি মনে এটাকে সহজভাবে এটা বুঝতে পেরেছে এবং খুব খুশি হয়েছে তারা। আলহামদুলিল্লাহ, আমরাও এই প্রোগ্রামের সাথে, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে এই আয়োজনের সাথে থাকতে পেরে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। স্যার, শেষ পর্যায়ে আমরা একটা কথা জানতে চাইব, আমাদের পুরো বাংলাদেশব্যাপী যেই প্রাইমারি এবং হাই স্কুলগুলো আছে, এই স্কুলগুলোর ব্যাপারে, এই স্কুলগুলোতে এই মেহনতটা বা এই কাজটার কি পরিমাণ প্রয়োজনীয়তা আপনি অনুভব করেন, এটা যদি সংক্ষেপে আমাদেরকে বলতে। আচ্ছা, এটার সম্পর্কে একটা উদাহরণ দিলেই হয়তো পাওয়া যাবে যে একজন স্কুলের যখন স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করা হয় কালেমায়ে তৈয়বাটা সঠিক উচ্চারণ করার জন্য এবং তার অর্থ বলার জন্য, দেখা যায় অনেক ক্ষেত্রে পারছে না। তো এখন এই যে ইসলাম নিয়ে, ইসলামের বেসিক শিক্ষাগুলো নিয়ে তাদের মধ্যে একটা বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। সুতরাং বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে, প্রতিটা স্কুলে কলেজে যারা জেনারেল শিক্ষিত হিসেবে, আমরা যেহেতু জেনারেল শিক্ষার জায়গা থেকে বের হয়ে আসছি, তো আমরাও বুঝেছি যে কোন জায়গায় ঘাটতিটা, আমাদের ঈমান এবং আকীদার কোন জায়গাগুলোতে আমাদের প্রয়োজন রয়েছে। সুতরাং আমি মনে করি খুব সংক্ষিপ্ত পরিসরে এই বইটা ইনশাআল্লাহ খুব ভালো একটা ধারণা আমাদেরকে দিবে, ইসলাম সম্পর্কে একটা সম্যক ধারণা আমরা ইনশাআল্লাহ পাবো। এই জন্য আমি মনে করি বাংলাদেশের প্রতিটা স্কুলে কলেজে এই প্রোগ্রামটা চালু রাখা দরকার, জরুরি বলে আমি মনে করি। জাযাকাল্লাহু খাইরান।